বোনের সুখের জন্য নিজের প্রাণপ্রিয় বান্ধবীর বাগদত্তাকে বিয়ে করেছি, আর এখন বসে আছি সেই বাসর ঘরে। জীবন কখন যে মানুষকে এমন এক মোড়ে এনে দাঁড় করায় তা কেউ আগে থেকে বুঝতে পারে না। ঘর জুড়ে রজনীগন্ধা আর গোলাপের সুবাস, বিছানার চারপাশে ফুলের সাজ, নরম আলো, নতুন জীবনের স্বপ্নে সাজানো একটি রাত। কিন্তু এই ঘরে স্বপ্নের চেয়ে নীরবতাই বেশি। আমি মাথা নিচু করে বসে আছি। সামনে বসে আছে আমার নতুন স্ত্রী আসমা। একসময় সে ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। আজ সে আমার জীবনের সঙ্গী, অথচ আমাদের দুজনের মনেই হাজারো অজানা প্রশ্ন। আসমা ধীরে ধীরে বলল, এভাবে চুপ করে থাকলে রাতটা আরও কঠিন হয়ে যাবে। আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসার চেষ্টা করলাম। কিছু কথা আছে যেগুলো বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। আসমা দীর্ঘশ্বাস ফেলল। আমাদের দুজনের জীবনই হয়তো আজ বদলে গেছে, কিন্তু অতীতকে বদলানো সম্ভব নয়। ঘরের নীরবতা আরও গভীর হয়ে উঠল। কিছুক্ষণ পরে আমি বললাম, আমি জানি না ভবিষ্যতে কি হবে, তবে একটা কথা বলতে পারি, তোমার প্রতি অন্যায় কখনো করব না। তোমার সম্মান, তোমার ইচ্ছা আর তোমার স্বপ্নকে আমি সব সময় সম্মান করব। আসমার চোখে জমে থাকা অশ্রু এবার গড়িয়ে পড়ল। সে ধীরে মাথা নাড়ল। হয়তো সময়ই একদিন আমাদের সব প্রশ্নের উত্তর দেবে। সেদিন রাতটা গল্পে ভরা ছিল না, ছিল নীরবতায় ভরা। কিন্তু সেই নীরবতার মাঝেই হয়তো একটি নতুন সম্পর্কের প্রথম পদক্ষেপ শুরু হয়েছিল, যার ভিত্তি ছিল বিশ্বাস, সম্মান আর ত্যাগ। তবে তাদের কেউই জানত না পরদিন সকালেই এমন একটি সত্য সামনে আসবে যা তাদের জীবনকে আবারও নতুন করে বদলে দেবে। বাসর রাতের পর প্রথম সকাল। বাড়ির উঠোনে আত্মীয় স্বজনের কোলাহল, হাসি আর শুভেচ্ছার শব্দ। কিন্তু আরিফুর আর আসমার মনে যেন অন্য এক নীরবতা। নাস্তার টেবিলে সবাই নতুন দম্পতিকে ঘিরে ব্যস্ত। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে দুজনেই এক অজানা অস্বস্তি অনুভব করছিল। ঠিক তখনই আরিফুদের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে বার্তা এলো। সব সত্য কি আসমাকে বলেছ? যদি না বলে থাকো তাহলে আজ বিকেলের মধ্যেই বলো, না হলে আমিই বলে দেব। বার্তাটি পড়ে আরিফুদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আসমা তা লক্ষ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি এত চিন্তিত কেন? আরিফুল জোর করে হাসল, কিছু না, অফিসের একটা বিষয়। কিন্তু আসমা বুঝতে পারল কথাটা পুরো সত্য নয়। সেদিন বিকেলে আরিফুল একা বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর তার ছোট বোন এসে পাশে দাঁড়াল। ভাইয়া, তুমি আমার জন্য এত বড় ত্যাগ করলে, কিন্তু একটা কথা আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আরিফুল অবাক হয়ে তাকাল। বোনটি ধীরে ধীরে বলল, এই বিয়েটা হওয়ার আগে আসমা সব সত্য জানত না। সে ভেবেছিল এটাই সবার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত, কিন্তু আসল ঘটনা আরও গভীর। আরিফুলের বুক ধক করে উঠল। কোন সত্য? বোনটি কাপা গলায় বলল, যে ভুল বোঝাবুঝির কারণে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো, সেটি ইচ্ছে করে তৈরি করা হয়েছিল। কেউ একজন চেয়েছিল তোমাদের দুজনকে আলাদা করতে। আরিফুল যেন মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল। ঠিক তখনই নিচতলা থেকে একটি চিৎকার ভেসে এলো, আসমা কোথায়? ওকে কেউ খুঁজে পাচ্ছে না! আরিফুল আর এক মুহূর্তও দেরি করল না, দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তার মনে তখন একটাই প্রশ্ন, কে সেই মানুষ যে তাদের জীবনের সবচেয়ে বড় সত্য এতদিন আড়াল করে রেখেছিল? আসমা নিখোঁজ। খবরটা মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। আনন্দে ভরা বাড়িটি যেন হঠাৎই আতঙ্কে ঠেকে গেল। আরিফুল একের পর এক ঘর খুঁজতে লাগল। ছাদ, বারান্দা, উঠোন, কোথাও আসমার দেখা নেই। তার বুকের ভেতর অজানা এক ভয় জমতে শুরু করল। হঠাৎ আসমার এক কাজিন দৌড়ে এসে বলল, ভাইয়া, মনে হয় আপুকে পুকুর পাড়ে দেখেছি। আরিফুল আর এক মুহূর্তও দেরি করল না। দ্রুত পুকুর পাড়ে পৌঁছে দেখল আসমা একা বসে পানির দিকে তাকিয়ে আছে। তার হাতে একটি পুরনো খাম। আরিফুল কাছে গিয়ে শান্ত গলায় বলল, তুমি এখানে? সবাই তোমাকে খুঁজছে। আসমা ধীরে মুখ তুলল, তার চোখে জল। আমি এমন কিছু জেনেছি যা জানার পর মনে হচ্ছে আমাদের জীবনটা অন্যরকমও হতে পারত। সে খামটি আরিফুলের হাতে দিল। ভেতরে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল,
তোমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য তোমরা কেউ দায়ী নও। সত্যিটা লুকিয়ে রাখা হয়েছিল। কিছু মানুষ নিজেদের স্বার্থে এমন পরিস্থিতি তৈরি করেছিল যাতে তোমরা একে অপরের ওপর বিশ্বাস হারাও। চিঠির নিচে কোনো নাম ছিল না। আরিফুল চুপ করে দাঁড়িয়ে রইল। আসমা বলল, তুমি কি সত্যি সব জানো না? আরিফুল মাথা নাড়ল। না, যদি জানতাম তাহলে হয়তো এতগুলো জীবন এভাবে বদলে যেত না। ঠিক তখনই আরিফুলের ছোট বোন সেখানে এসে দাঁড়াল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর সত্যিটা লুকিয়ে রাখতে পারছি না। সবকিছু শুরু হয়েছিল রাকিবের কাছ থেকে। সে মিথ্যা কথা বলে সবাইকে বিশ্বাস করিয়েছিল যে তোমরা দুজন একে অপরকে আর চাও না। সেই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে আর কেউ সত্য যাচাই করার চেষ্টা করেনি। কথাগুলো শুনে আসমা স্তব্ধ হয়ে গেল। আরিফুলের হাত মুঠো হয়ে গেল। এতদিনের কষ্ট, অভিমান আর ত্যাগ, সবকিছুর পেছনে যদি সত্যিই একটি পরিকল্পিত মিথ্যা থাকে, তবে সেই সত্য সামনে আনতেই হবে। সে আসমার দিকে তাকিয়ে